শালতোরার অবৈধ পাথর খাদানে ব্লাস্টিং এর জন্য ডিটোনেটর নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে নিহত হয় একজন। শনিবার সকালে এই ঘটনার প্রতিবাদে শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে শালতোরা বাজারে পথ অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার এক্স হ্যান্ডেলে ঘটনার বিস্তারিত উল্লেখ করে পুলিশের বিরুদ্ধে দোষারোপ করে অবৈধ পাথর খাদানের বিষয়টিও উল্লেখ করেন। প্রসঙ্গত বাঁকুড়ার শালতোরা থানার ঝনকা গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডল শালতোরা এলাকায় অবৈধ পাথর খাদানে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলনের জন্য ডিটোনেটর সাপ্লাই করতেন, এমনটাই সূত্রের খবর। শুক্রবার রাতে লাল পাহাড়ি এলাকায় সেই বিস্ফোরক বাইকে করে নিয়ে যাওয়ার সময় কোনো কারণবশত বিস্ফোরণ ঘটে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে তার নিজের শরীরও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তার একটি পাও উড়ে যায়। শালতোরা থানার পুলিশ তাকে প্রথমে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং পরবর্তী সময়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই প্রসঙ্গে শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি দাবি করেন 2024 সালে লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় শালতোরাতে আসেন ও প্রতিশ্রুতি দিয়ে যান অবৈধ পাথর খাদান তিনি চালু করবেন। তারপর থেকে এই অবৈধ পাথর খাদান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই চালু হয় এবং চলছে। পুলিশ সবকিছু জেনেও চুপ করে আছেন। 2024 সালে বিধানসভা লোকসভা ভোটের আগে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং উনি বলেছিলেন আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ভোট দিলে আমরা পাথর কেসার চালু করে দেব এবং ওনার মদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই এই পাথর কেসার চলছে বর্তমানে। তো ওনারা বলতে পারবেন ভালো যে কি কাজে ব্যবহার হয়, কি ফলে আনা হয়েছিল, এই বিস্ফোরণের মূল আঁকড়াটা কোথায়, কোন জায়গা থেকে এনে পরে ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে, এগুলো পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচরে আনার জন্য আজকে আমাদের এই আন্দোলন। কারণ এই ঘটনা এই প্রথম নয়, এর ঘটনা 10 বছর আগে আমাদের যে আপনার গোট গ্রাম আছে, সেই গোট গ্রামে দুতলা বাড়ি শুদ্ধ মরে গেছিল এবং সেখানে 2 জন মারা গেছিলেন। যে বারবার যেভাবে এই শালতোরার বুকে এই বিস্ফোরণ ঘটছে, এগুলো পুলিশ প্রশাসনের নজরে আনার চেষ্টা করছে এবং রাজ্য সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করছে। এই জন্য আজকে আমাদের শালতোরাতে প্রচুর পাথর আছে, সেই পাথর অবৈধভাবে হয়তো ওই বিস্ফোরণের হয়তো পাথর কেসারে কোনো কাজে লাগানো হতো, ভালো বলতে পারবেন। কারণ পুলিশ পুরাটাই যে কোনো অবৈধ কাজ পুলিশের নাকের ডগা দিয়ে হয়, সেখানে নীরব নিশ্চুপ থাকেন। পুলিশের নাকের ডগা দিয়ে হয়, ওনারা দেখতে পায় না, এটা তো নিশ্চয়ই পুলিশ প্রশাসন জানেন এবং ওনারাই বলতে পারবেন কি কাজে ব্যবহার হতো, যাতে করে মানুষ সুরক্ষিত থাকে, এলাকা সুরক্ষিত থাকে। তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ হয়েছে ঘটনাটি আপনার লাউপাহাড়িতে, উনি মোড় থেকে পেরিয়ে চলে এসেছিলেন, হতো ঘটনাটা, তাহলে সেখানে অনেক মানুষের প্রাণ যেত, সেখানে অনেক বাড়ি ভেঙে পড়তো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।